বিভিন্ন সূত্র থেকে যে খবর টবর পাওয়া যাচ্ছে সেটা হলো যে অত্যন্ত ডেসপারেটলি চেষ্টা করে গেছেন এই আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। উনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে উনি একটু মিটিংয়ে বসতে চান। তো অবশেষে মনে হয় যে এখন যে ব্যাংককে সাইড লাইনে হয়তো বা তারা দুজন বসবেন। এখন এটা অনেকেরই মনে প্রশ্ন জাগছে যে এত কি কথা, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের কি এমন কথা আছে যা এই নরেন্দ্র মোদীকে না বললেই না, মানে ঘটনাটা কি এত ডেসপারেট কেন? তো একই প্রশ্ন কিন্তু আমার মনের মধ্যেও জাগ্রত হলো। আসলেই তো এই নরেন্দ্র মোদীর সাথে এত কি কথা? বাংলাদেশের তৌহিদি জনগণ তো এখন ভারতের বিরুদ্ধে তারা জিহাদ ঘোষণা করতে চায়, গাজাতুল হিন্দ ঘোষণা করে বাংলাদেশে তো শরিয়া শাসন কায়েম করবেই, সেই সাথে ভারত দখল করে সেখানেও ওই শরিয়া শাসন কায়েম করবে। আর ওই সুন্দর সুন্দর মেয়ে আছে না, গনিমতের মাল হিসাবে ভাগটাক করবে, এই স্বপ্নে বিভোর আছে। তো এই মতো অবস্থায় নরেন্দ্র মোদী যদি সেটা জেনে যায় যে বাংলাদেশের তৌহিদি জনতার মধ্যে এই ধরনের চিন্তা চেতনা এবং কল্পনা বিদ্যমান, তাহলে সে কি এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করবে বা দেখা সাক্ষাৎ করবে, মিটিং করবে? না, করার কথা না। কিন্তু তারপরও প্রশ্ন হচ্ছে যে আসলেই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন কী কথা আছে যেটা মানে মোদিকে বলতেই হবে। কিন্তু আসলে ওই বিষয়ে বলার জন্য ভিডিওর অবতারণা করি নাই, এর আগেও একটা এ বিষয়ে ভিডিও করছি, বাট আমার কাছে হঠাৎ করে মনে হলো একটা ভিন্ন আঙ্গিকের ব্যাপার, যেটা খুবই মানে আমার কাছে মনে হলো যে এটা নিয়ে একটা ভিডিওর অবতারণা করা উচিত। বিগত বেশ কিছুদিন ধরে ওই যে 5 আগস্টের পর থেকে আমরা যদি বাংলাদেশের মিডিয়াগুলা দেখি এবং ভারতের মিডিয়াগুলা দেখি, তাহলে একটা জিনিস কিন্তু একেবারে প্রকাশ্যে চলে আসে। বাংলাদেশের পক্ষ থেকে যেটা আমরা দেখি, খেয়াল করি, বাংলাদেশের মানুষ মোটামুটি উল্লেখযোগ্য অংশ মানুষ এরা ভারতকে পছন্দ করতো না। ভারতের মানুষদেরকে তারা ধর্মীয় কারণে ঘৃণা করতো। ভারতের মানুষ যে হিন্দু তাদেরকে সেগুলো ঘৃণা করতো, এটা ধর্মীয় কারণ। এবং যে আওয়ামী লীগের শেখ হাসিনা অথবা আওয়ামী লীগ এই যে ভারতের সমর্থন নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল না, বিস্ময়কর ব্যাপার কি জানেন? এই বিস্ময়কর ব্যাপার হচ্ছে আওয়ামী লীগেরও সিংহভাগ লোকজন কিন্তু ভারত এবং হিন্দুদেরকে ঘৃণা করে। এবং বাংলাদেশে আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না, এই যে উগ্রপন্থী যে রাজনৈতিক দল আছে না, বা ইসলামী রাজনৈতিক দল আছে, বা ইসলামিস্ট গ্রুপ আছে না, বা জামায়াত ইসলাম, এরা কিন্তু হিন্দুদেরকে মালাওয়ান বলে না। বাট র্যান্ডম আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের লোকজনরা হিন্দুদেরকে মালাওয়ান বলে, জানেন? কিন্তু তারপরও এই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা দীর্ঘদিন ধরে এই যে ভারতের সাথে ঠিকই বন্ধুত্ব বজায় রেখে ক্ষমতায় ছিল। এটাই হলো পলিটিক্স, বুঝছেন? তো কথা হচ্ছে যে এই বিগত 8 মাস ধরে আমরা অন্তত মিডিয়ার কল্যাণে যেটা আমরা টের পেলাম, এবং একই সঙ্গে 5 আগস্টে যে গণ অভ্যুত্থান হলো বাংলাদেশে, এর প্রেক্ষিতে যে জিনিসটা আমরা একেবারে প্রকাশ্যে মানে বুঝতে পারলাম, সেটা কি, বাংলাদেশের মানুষ ধর্মীয় কারণে আগে থাকতেই মোটামুটিভাবে আমরা মনে করতাম যে হ্যাঁ, বাংলাদেশের কিছু মানুষ ধর্মীয় কারণে ভারতের হিন্দুদেরকে ঘৃণা করে, ভারতকে ঘৃণা করে, এবং ঠিক সেই কারণে ভারত বিদ্বেষ, অন্য কোনো কারণ নয়। এখানে যে বলে না যে ভারত বাংলাদেশে উপনিবেশ স্থাপন করছে, বাংলাদেশের না এই সুবিধা নিয়েছে ওই সুবিধা নিয়েছে, এগুলো কমপ্লিটলি বোগাস কথা। বাংলাদেশের কোনো লোক দেখাতে পারবে না যে ভারত বাংলাদেশ থেকে খুব মারাত্মক বিশেষ সুবিধা নিয়েছে। ওই যে বলে না যে বাংলাদেশের পোর্ট ব্যবহার হয়তো করে ওই 7 সিস্টার্সে মালামালটাল নিয়ে যায়, এটা ওটা সেটা নানা কিছু বলে না। তো এর থেকে অনেক বেশি সুযোগ সুবিধা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ওখানে পারস্পরিক নেয়, বা আমেরিকা, কানাডা অথবা মেক্সিকো এখানে হয়, বুঝছেন? তো সেখানে কিন্তু তারা বলে না যে আমরা, যেমন ধরেন ক্যানাডা, তারা বলে না যে আমরা আমেরিকার উপনিবেশ, বা মেক্সিকো বলে না আমরা আমেরিকার উপনিবেশ, বা আমেরিকা আমাদের উপরে মানে উপনিবেশ স্থাপন করেছে, জি না, এগুলো বলে না। বা ওই যে ইউরোপীয় ইউনিয়নে সেখানে তো বর্ডার নাই, তাই না? তো সেখানে তো এক দেশ থেকে অন্য দেশে ঢুকলে টেরও পাওয়া যায় না, মুক্ত চলাচল, এক দেশের পণ্য অন্য দেশে চলে যায়, এক দেশের পোর্ট অন্য দেশে ব্যবহার করে, তাতে কেউ বলে না যে তাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে, শুধুমাত্র বাংলাদেশে বলে। এবং সত্য কথা বলতে কি, বাংলাদেশের লোকদেরকে আপনারা জিজ্ঞেস করবেন যে ভারত বাংলাদেশের থেকে এমন কী সুবিধা বেশি নিয়েছে বলেন তো, দেখবেন বলতে পারবে না।
দেখবেন বলতে পারবে না আসলে ধর্মীয়ভাবে ভারতকে এবং হিন্দুদেরকে ঘৃণা করে তো, কিন্তু এটা ডাইরেক্টলি তো বলতে পারে না, যে কারণে বস্তুত ওই ধরনের একটা হাওয়াই অভিযোগ উত্থাপন করে, বুঝছেন, যে বাংলাদেশ থেকে ভারত যে সুবিধা নেয় ভারত তো সেই সুবিধা দেয় না। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় তো ভারত কি বাংলাদেশ থেকে এমন সুবিধা নেয় যেটা মানে পৃথিবীতে পাশাপাশি দেশগুলা নেয় না, দেখবেন বলতে পারবে না। বলতে পারবে কি, আসলে তো তা নেয় না, এর থেকে ঢের বেশি সুযোগ সুবিধা পৃথিবীর অন্যান্য দেশে নেয়। আর ভারত নিজেরাও জানে যে বাংলাদেশের মানুষ ধর্মীয়ভাবে তাদের ঘৃণা করে, সেই হেতু বেশি ঘাটায় না, একেবারে ন্যূনতম যেটুকু প্রয়োজন সেটুকু নেয়, এর বাইরে নেয় না। এবং সেটা করতে গিয়ে ভারত কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার এখানে ইনভেস্টও করে, এটা তো সবাই জানে, এমন তো না যে মাগনা নেয়, তাই না? তো যাই হোক, আমার বক্তব্য হচ্ছে, আমি যদি ধরেও নেই তারপরে তর্কের খাতিরে, যে ভারত বাংলাদেশে অনেক সুযোগ সুবিধা নেয়, সেই তুলনায় বাংলাদেশকে সেই সুযোগ সুবিধা দেয় না। এটা এই কারণে যে বাংলাদেশের মানুষ আসলে ভারতকে ঘৃণা করে তা না, এটা কমপ্লিটলি ধর্মীয়। এবং এই আওয়ামী লীগের আমলে বিষয়টা এইভাবে মানে এত বেশি প্রকাশ্যে আসে না। এই যে 5 আগস্টের পরে যেভাবে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের একেবারে আগে ভাবতাম হয়তো 15-20% বা 30-40% মানুষ হয়তো ভারতকে ঘৃণা করে বা হিন্দুদেরকে ঘৃণা করে, বাট এইবার আমরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম আসলে বাংলাদেশের যে হিন্দুরা আছে না, ওই কয়জন বাদে যত মুমিন মুসলমান আছে, ওই যে বলে না যে 90% একেবারে ইচ অ্যান্ড এভরি পারসন ভারতকে ঘৃণা করে এবং হিন্দুদেরকে ঘৃণা করে। এবং এটার কারণ হলো কি, ধর্মীয়। আরও বিস্ময়কর ব্যাপার হলো, বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসার জন্য যায়, সেখানে চিকিৎসা করে জীবন বাঁচায় না, ও যাওয়ার সময় ভারতকে ঘৃণা করে, ভারতে গিয়ে ওখানে যখন হোটেলে থাকে তখনও ঘৃণা করে, যখন চিকিৎসা নেয় তখনও মনে মনে ঘৃণা করে, তারপরে যখন ওখান থেকে চলে আসে তখনও ঘৃণা করে। কেন? একটাই মাত্র কারণ, এটা পলিটিক্যাল না, এটা ধর্মীয় কারণ। কারণ বাংলাদেশে গত কয়েক দশক ধরে মানুষদের মনের মধ্যে যেভাবে ধর্মীয় মানে ভাবধারণা প্রচার করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের মানুষ যত বেশি ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছে, ততই সে ভারতের মানুষদেরকে ঘৃণা করা শুরু করেছে। এবং সেটাই স্বাভাবিক। যেখানে কোরআনে বলা হচ্ছে সূরা বাইনার 6 নম্বর আয়াতে যে অমুসলিমরা হলো নিকৃষ্ট প্রাণীর চাইতেও অধম, তাই না? তো নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম মানে কি, বেয়ারিশ কুত্তার মতো। তো তাদেরকে তো মুমিন মুসলমানরা যারা নাকি আশরাফুল মাখলুকাত, এর মধ্যে আবার শ্রেষ্ঠ, তারা কি হিন্দুদেরকে ভালোবাসতে পারে নাকি? আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে এই 5 আগস্টের ঘটনার পরে আমরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম যে আগে যা ধারণা করতাম বাংলাদেশের মানুষ যতটা না মানে যে পরিমাণ ভারতকে ঘৃণা করে, তার থেকে অনেক বেশি, অর্থাৎ বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মুসলমান হয় প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে ভারতকে ঘৃণা করে এবং হিন্দুদেরকে ঘৃণা করে, এটাই। এবং এইটা দেখার পর এবং এই ঘৃণার বহিঃপ্রকাশটা তারা এই বিশেষ করে মেইন মিডিয়াতে প্রচার না করুক, সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার করে না, ফেসবুক, ইউটিউবে। তো এইটা কিন্তু ভারতের লোকজন আগে এত জানতো না। তারা হয়তো ধারণা করতো বাংলাদেশের মানুষ ভারতকে অপছন্দ করে, বাট এত তীব্রভাবে অপছন্দ করে, এত ব্যাপকভাবে অপছন্দ করে এবং আসলে অপছন্দ কি, ঘৃণা করে, এটা ভারতের মানুষ কিন্তু আসলে জানতো না। এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভারতের লোকজন সেটা জেনে গেছে। ফলে হচ্ছে কি, ওরা তো আর ফেরেশতা না, বাংলাদেশের মানুষ ভারতের লোকদেরকে ঘৃণা করবে, আর ভারতের লোকজনরা এদেরকে একেবারে মানে মহামানব সেজে মানে ভালোবাসবে। জি, সেদিন শেষ। ভারতের লোকজন এই সমস্ত মুসলমানদেরকে ভালোবেসে তারা অনেক ঠকছে। এবং তাদের উদারতার কারণেই কিন্তু এই যে ভারত দীর্ঘদিন ধরে মুসলমানদের শাসনাধীনে ছিল, তাই না? ওই উদারতা দেখিয়ে তাদের আশ্রয় দিয়েছিল, তারাই এবার ওই যে বিদেশি শাসকদেরকে রাস্তা দেখিয়েছিল এবং তারা এসে তারপরে কি করেছে, ভারত দখল করছে, তাই না? তো এই ইতিহাস থেকে তো ভারতীয়রা জানে যে তাদের উদারতা কিন্তু তাদের উদারতার ফলাফল কিন্তু তাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠেছে ইতিহাসে, আমরা মানে তারা জানে। এখন আধুনিক যুগে এসে, সোশ্যাল মিডিয়ার যুগে এসে তারা তো বাংলাদেশের মানুষের একেবারে চাল চলন, আচার আচরণ, কথাবার্তা, তাদের মনোভাব, এগুলো সবই তো তারা দেখতে পাচ্ছে, তাই না? এবং দেখছে যে বাংলাদেশের মানুষ কী ভয়ঙ্করভাবে ভারতকে ঘৃণা করে।
তো এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষ কি ভারতের মানুষের কাছ থেকে ভালোবাসা আশা করতে পারে? জি না। ভারতের মানুষও ঠিক সমপরিমাণে ঘৃণা করে এখন বাংলাদেশের মানুষকে, এবং যে কারণে ওই ভারতে গিয়ে ওই বাংলাদেশের মানুষ ভারতে গিয়ে একটু এদিক ওদিক কথা বললে ভারতীয় মানুষ কিন্তু তাদের উপরে চড়াও হয়, লাথিওসটা দেয়, এবং এমনকি ঘাট ধাক্কা দিয়ে ভারত থেকে বের করে দেয়। অর্থাৎ যেমন কুকুর তেমন মুগুর। ভারতের হিন্দুগুলো এখন বুঝছে যে বাংলাদেশ তো বটেই, মানে মুসলমানরা যে ধরনের ভাষা তারা বোঝে তাদেরকে সেই ধরনের ভাষা দিয়ে ট্রিট করতে হবে। ওই যে কয়েকদিন আগে কে একজন ওই যে কুড়িগ্রাম না কোন ওই যে ঢুকছিল না ভারতে, গিয়ে নাকি ভারত সম্পর্কে উল্টাপাল্টা বলছিল, তাকে উত্তম মধ্যম দিয়ে তারপরে তার ভিসা ক্যান্সেল করে লাথি মেরে আবার বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। অতীতে কিন্তু ভারত এই সমস্ত কর্মকাণ্ড করতো না, কিন্তু এখন কেন করে? কারণ তারা জানে এই কত বড় আস্পর্ধা, বাংলাদেশ থেকে ভারতে গেছে, গিয়ে আবার তাদের সমালোচনা করে তাদের বিরুদ্ধে কথা বলে। তা অতীতে হলে ভারতীয়রা কিন্তু এদেরকে কিছু বলতো না, বাট এখন তো দিন পাল্টে গেছে, এখন তো জানে যে এ লোকগুলা কারা, এবং কিছু না বলার কারণে এরা মাথায় ছুটছে। বাংলাদেশের মানুষ এসব করতে করতে মানে করে আসছে দীর্ঘদিন ধরে, তাই না? ভারতের লোকজনরা কিছু বলেন, এগুলো দেখো না দেখার ভান করেছে, কিন্তু তাতে তো বাংলাদেশের মানুষের চরিত্র তো সংশোধিত হয়নি। এইবার ভারতের মানুষ চিন্তা করছে যে এর যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে মোদি আর ইউনূসেরা বৈঠক করবে, ভালো কথা। আমরা এখনও জানি না যে মোহাম্মদ ইউনূসের এমন কি জরুরি কথা আছে যেটা মোদিকে বলতেই হবে, বাট বলুক, ইটস ওকে। কিন্তু এতে করে এই দুই দেশের মানুষ যে প্রচণ্ড ক্ষিপ্ত হবে, যেমন ভারতের লোকজনরা ক্ষিপ্ত হবে কিন্তু তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর, আর বাংলাদেশের তৌহিদি জনতা ক্ষিপ্ত হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর, তাই না? কি এটা হবে না? আমার তো মনে হয় যে এই মিটিং করলে যতটা না লাভ তার থেকে ক্ষতি বেশি। রাজনৈতিকভাবে এই দুইজন মানুষই তাদের দেশের মানুষের জনসমর্থন হারাবে। তো এগুলো কি এরা জানে না? এগুলো জানার পরেও এই ধরনের কর্মকাণ্ড কেন করতে যাচ্ছে এটাই তো আমি বুঝছি না। বস্তুত এই বক্তব্যটা দেওয়ার জন্য এই ভিডিওটার অবতারণা করা যে বাংলাদেশের মানুষ তো চায় না যে ডক্টর মোহাম্মদ ইউনূস ওই নরেন্দ্র মোদীর সাথে দেখা করুক, আর ভারতের লোকজনও চায় না যে তারা নরেন্দ্র মোদী ইউনূসের সাথে দেখা করুক, তাই না? তাহলে এরা এই নিজে, এবং আমার মনে হয় যে ঠিক সেই কারণে নরেন্দ্র মোদী এতদিন মনে হয় যে ওই ডক্টর মোহাম্মদ ইউনূসকে এড়িয়ে গেছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তো পলিটিক্যাল ব্যক্তি না, সে চিন্তা করছে ধুর আমি দেখা করি, তাতে যদি ক্ষমতায় কিছুদিন বেশি দিন থাকা যায় অসুবিধা কি, এই চিন্তা করে সেই কাজটা করছে। আর যদি দেখা না করি কিছুদিন পরে ইলেকশন দিয়ে যদি ভেগে যেতে হয় গেলাম, আমার তো লস নেই। কিন্তু নরেন্দ্র মোদী তো রাজনীতিবিদ, তাই না? তার তো আরও খায়েশ আছে, আরও ভারতে ক্ষমতায় থাকবে, তাহলে সে তো এই ভুলটা করতে পারে না। তো যাই হোক, আমি ঠিক জানি না এখন তাদের মিটিং টিটিং হবে কি না, কিন্তু যদি হয় তাহলে তারা হয়তো জাতীয় স্বার্থে রাষ্ট্রীয় স্বার্থে হয়তো কথাটা বলবে, বাট দুই দেশের মানুষের মনের মধ্যে মানে কলিজায় কিন্তু ভীষণ আঘাত হবে। বাংলাদেশের মানুষ ভীষণভাবে ইউনূসের প্রতি ক্ষিপ্ত হবে, ভারতের মানুষ ভীষণভাবে নরেন্দ্র মোদীর উপর ক্ষিপ্ত হবে। আমার কাছে এরকম মনে হয়। আপনারা কি মনে করেন? ধন্যবাদ।